নমস্কার বন্ধুরা, আমি খেয়া। আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের স্বাগত। দেখতে থাকুন। আমার ভিডিওতে আমি আজকে দেখাবো বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাওতে আমি কি কি উপকরণ দেব সেইটা দেখাতে চাই। দেখুন। তাহলে বন্ধুরা দেখুন, গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওটায় আমি কি কি উপকরণ দিই। এখানে নিয়েছি 400 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, যে যার পরিমাণ মতো নেবেন। আর এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর এখানে এই সমস্ত উপকরণ, এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, আর কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো, এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ, আর নিয়েছি স্বাদ মতো চিনি। এই সমস্ত উপকরণগুলো আমি এই গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাওতে দেব। তাহলে দেখতে থাকুন। আর এখানে নিয়েছি গাওয়া ঘি, বড় চামচের 1 চামচ। তাহলে এইগুলো আমি একটা এই পাত্রে ঢাললাম, চালটাও আমি ঢেলে দিলাম, সঙ্গে গাওয়া ঘিটাও আছে। আর এই সমস্ত উপকরণগুলো আমি সব এতে দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালো করে আমি মাখিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে এইটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। আর এগুলো মাখিয়ে নিয়েছি। চলুন এবারে দেখাই কড়াতে ফোড়ন দিয়ে কী ফোড়ন দিয়ে হিসাবে দিই। যেহেতু এইটা 1 বাটি চাল নিয়েছি, ওই জন্য 2 বাটি জল দিয়ে আমি পোলাওটা করব। চলুন দেখাই। এবারে কড়াটা গরম হয়ে গেছে, 1 চামচ, আরও 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে কতগুলো তেজপাতা দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার কাজু কিশমিশগুলো দিয়ে একটু নেড়ে নেব। আর কাজু বাদামগুলো একটু লালচে লালচে হলে তবেই চালগুলো আমি দেব। কাজু বাদামগুলো লালচে লালচে হয়ে গেছে। এবারে চালগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে নেড়ে নেব একটু। এবার ওটা নেড়ে নেওয়া হয়ে গেছে। এই বাটিটার তো আমি 1 বাটি চাল নিয়েছিলাম, এই বাটির আমি 2 বাটি জল দিয়ে দেব। এই 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আর এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে এটা ফুটতে থাকুক। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে এসে আমি আবার দেখব। চলুন একটু আমার ছাদ বাগান থেকে ঘুরে আসি। রান্নাঘরটা তো ছোটো, খুব গরম বেশি। আর গোবিন্দভোগ চালের পোলাওয়ের সঙ্গে খাওয়া হবে খাসির মাংস। খাসির মাংসটা এই প্রেসার কুকারে হয়ে গেছে। চলুন বন্ধু, আমি আমার একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি, ছাদ বাগানটা আপনাদের দেখাই। এই দেখুন বন্ধুরা, উপর ঘরের বারান্দায় কিছু গাছ রেখেছিলাম। এই মানি প্ল্যান্ট, স্নেকস প্ল্যান্ট, এই নানা ধরনের গাছ। সব গাছের তো আমি নাম জানি না। দেখুন, এই স্নেকস প্ল্যান্টের ওপরে আবার বুলবুলি পাখির বাসা করে বাচ্চা দিয়েছিল।
দেখিয়ে দিই। বুলবুলি পাখির বাসা করেছিল। আমার ছাদ বাগানে কত ধরনের গাছ আছে। এখানে কয়েন প্ল্যান্ট আছে, এখানে এই গাছটার আমি নাম জানি না। এগুলো ডাল কাটিং করে বসিয়ে রেখেছি, এগুলো দেখিয়ে দিই। এখানে চন্দ্রমল্লিকার গাছ করে রেখেছি। আমার মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখিয়ে দিই। এটা আমার মানি প্ল্যান্ট গাছ। আরও নানা ধরনের গাছ আছে। এই গাছটারও আমি নাম জানি না। এই গাছটা কি গাছ আমি নাম জানি না, দেখিয়ে দিই। এই গাছটারও নাম জানি না, আপনারা জানলে বলবেন। এটা তো চন্দ্রমল্লিকা করে রেখেছি, এই গাছটারও আমি নাম জানি না। ছাদ বাগানে আমার নানা ধরনের গাছ আছে, দেখিয়ে দিই। এখন তো রোদ উঠেছে, তাই আমি ছাদ বাগানে ওপরে যেতে পারবো না, আমি একতলা থেকেই দেখাচ্ছি। একতলার ছাদেও আমার অনেক গাছ আছে। এই সমস্ত গাছ আমার একতলার ছাদে। চলুন দেখি। পোলাওটা তো ঢাকনা দিয়ে রেখে দিয়ে এসেছিলাম, একটু আরেকবার ঘেঁটে দিতে হবে। চলুন দেখি বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি, একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে সব দিকের চাল একসঙ্গে সিদ্ধ হবে না। ওই জন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দিই। এখানে লাল লাল ঝাল ঝাল মটনও আমার রেডি হয়ে গেছে প্রেসারে। এবারে পোলাওটা হয়েছে কি দেখি। এখানে ঝরঝরে বাসন্তী পোলাও আমার রেডি হয়ে গেছে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ঝরঝরে বাসন্তী পোলাও? পুরো রেডি। তাহলে যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাসন্তী পোলাও রেডি, আর সঙ্গে থাকছে মটন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবে, একটু সাপোর্ট করে দেবে। আর যদি নাও লাগে তাহলে একটু কমেন্টে বলবে। টাটা।